হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পিএসসি ফাউন্ডেশন। আজকে আমি মূলত যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে একজন ভালো ক্যান্ডিডেট, ঠিক আছে, পিএসসি ক্লার্কশিপ মেন্সে মানে কেমন মার্কস গেইন করতে পারে, ঠিক আছে, কেমন মার্কস পেতে পারে, এইটাই নিয়ে আজকে আলোচনা করব। তো দেখুন, আমি তার আগে কয়েকটা জিনিস নিয়ে একটু বলাটা আমি জরুরি বলে মনে করছি। বিষয়টা হচ্ছে যে যারা এবারের যা প্রিলিমসের যেটা রেজাল্ট দেখে বোঝা যাচ্ছে, যেটা 49 গেছে, ঠিক আছে, তো সেখানে কিন্তু আমরা যেটা বুঝতে পারছি যে অ্যারাউন্ড 65 যদি আমি নাও ধরি, ঠিক আছে, তো 70+ ক্যান্ডিডেট কিন্তু খুব কমই হবে যারা কিন্তু 70+ স্কোর করেছে, ঠিক আছে। আমি বলছি না যে পায়নি, পেয়েছে, কিন্তু হতে পারে সেটা কিন্তু 2K বা 3K ক্যান্ডিডেট পেয়েছে 70+, ঠিক আছে। এবার যদি আমি 65 যদি বলি, তাহলে কিন্তু আমি এটা ধরে নিলাম 65 অ্যারাউন্ড 5 to 7K, ঠিক আছে, 5 to 7K ক্যান্ডিডেট পেয়েছে। এবার ম্যাক্সিমাম যারা আছে কি না, ঠিক আছে, ম্যাক্সিমাম যে 20,000 থেকে 30,000 ক্যান্ডিডেট, ঠিক আছে, এতটি ক্যান্ডিডেট কিন্তু সব অ্যারাউন্ড প্রায় 55, ঠিক আছে, 55 to 65 আন্ডারেই পড়ছে কিন্তু, ঠিক আছে, এই আন্ডারেই কিন্তু 20-30 হাজার ক্যান্ডিডেট কিন্তু এই আন্ডারেই পড়ছে। আর আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে প্রতি 500 থেকে 600 জনে 500 to 600-এ 1 মার্কসের কিন্তু গ্যাপ একটা দেখা যাচ্ছে, ঠিক আছে। তো 20,000 যদি ক্যান্ডিডেট নেওয়া যায়, তাহলে কিন্তু তোমরা হিসাব করে দেখতে পাবে যে প্রায় 1-1.5 মার্কসের কিন্তু ডিফারেন্সটা থাকছে, যেটা হচ্ছে গিয়ে 65 to 55-এর আন্ডারে থাকবে। তো এবার দেখো, আমি এই বিষয়টা নিয়ে কেন আলোচনা করছি, যে যারা কিন্তু এক্সট্রা অর্ডিনারি নাম্বার পেয়ে রেখেছে, যারা 70+ স্কোর করেছে, ঠিক আছে, তো এদের মধ্যে হয়তো আমি যে বললাম এখানে যে হয়তো 3K বললাম যে 3K হয়তো এত 70+ স্কোর করেছে, তো যার মধ্যে কিন্তু 1000 জন হয়তো মেন্সটা ভালো দিতে পারবে, ঠিক আছে। আমি 1000 জন আমি ধরে নিলাম যে মেন্সটা সবাই ভালো দিয়েছে, তো আমি আগেই 1000 জনকে আমি বাদ দিয়ে দিলাম যারা প্রায় সেক্রেটারি পেয়ে যাবে, ঠিক আছে। তাই জন্য আমি এদের কথা আর বলছি না। যারা এই 55 to 60-র আন্ডারে আছে, আমি আগে সেটার কথা বলি, 65 আমি 10 মার্কস নিয়ে চলছি, কারণ ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এর আন্ডারেই হবে। তো যারা এই নাম্বারটা গেইন করেছে তাদের ক্ষেত্রে আমি বলছি, যারা এদের মধ্যে যারা ভালো খেটেছে, ঠিক আছে, তো তারা কিন্তু কেমন মার্কস পেতে পারে। তো প্রথমে হচ্ছে আমি অর্ধেকটাতে বাংলার মার্কসগুলো অ্যাড করব, আর এই সাইডে কিন্তু আমি ইংরেজি, তো এখানে হচ্ছে আমার বেঙ্গলি, এখানে হচ্ছে কি আমার ইংরেজি, ঠিক আছে। তো তোমরা একটু মিলিয়ে দেখবে যে কেমন হচ্ছে মার্কসটা, এবং তোমাদের কত আসছে সেটাও কিন্তু কমেন্টে জানাবে। তো দেখো, যারা কিন্তু আমি একটা ভালো ক্যান্ডিডেট বলছি, যারা সবটাই প্রায় ভালো করে লিখেছে তাদের কথা বলি। তো প্রথমে রিপোর্ট, তো রিপোর্টে খুব একটা এবার যেহেতু পয়েন্ট দেওয়া ছিল, তো সেটা একটা অসুবিধার জায়গা সৃষ্টি করেছে। তাও আমি বলবো একটা ভালো, যারা খুব ভালো লিখেছে তারা 9 to 10, ঠিক আছে, একটা স্কোর করতে পারবে। যারা প্রেসিটা বাংলার সারাংশ ওটা বেশ ঠিকঠাক ছিল, তো আমি এভারেজে কিন্তু 12 মার্কস নিচ্ছি, আমি একটা করে এখানে কমিয়ে দিচ্ছি, ঠিক আছে, আমি অনলি 9 নিলাম, এখানে হচ্ছে গিয়ে 12 নিলাম। আর হচ্ছে যেটা আরেকটা কী হলো, একটা রিপোর্ট, রিপোর্ট তো হলো, এটা হচ্ছে সারাংশ, আর একটা হচ্ছে গিয়ে ট্রান্সলেশন, বঙ্গানুবাদ যেটা, তো সেটাতে 20 মার্কস থাকছে। তো 20 মার্কসের মধ্যে যে অনেকজনের কমন পড়েছে, আবার অনেকজনের নাও কমন পড়তে পারে, কিন্তু যেহেতু একটু সহজ ছিল, বোধগম্য ছিল, কিছু কিছু ওয়ার্ড যদি নাও বোঝা যায়, তাও কিন্তু অ্যাপ্রক্সিমেটলি 16 মার্কস, প্রায় 15 to 16 মার্কস কিন্তু একটা গেইন করা যেতে পারে। তো আমি এখানে 15 নিয়ে চলছি, ঠিক আছে, 16 একটু বেশি হয়েছিলো, তো 15 আমি এভারেজে নিয়ে চলছি, যে এটা একদম ভালো মতো লিখলে পাওয়া যেতে পারে, ঠিক আছে। এবার হচ্ছে কি ইংরেজির ক্ষেত্রে যদি আসি, তো আমি ইংরেজিতে একটু সব কম মার্কস করে নিব, ঠিক আছে, কারণ ইংরেজিটা সবাই দক্ষ নাও হতে পারে। তো ইংরেজির ক্ষেত্রে যেটা হতে পারে যে রিপোর্টের ক্ষেত্রে, ঠিক আছে, রিপোর্টের ক্ষেত্রে আমি বেশি ধরবো না, রিপোর্টের ক্ষেত্রে আমি 6 মার্কস ধরছি, ঠিক আছে, 6 ধরলাম। এবার হচ্ছে
যেটা হচ্ছে গিয়ে প্রেসির মধ্যে খুব ভালো লিখলে আমি 8 to 9 ধরতে পারি, তো 9 নিলাম আমি, ঠিক আছে। আর একটা যেটা থাকলো রিপোর্ট বলছি আবার ট্রান্সলেশনের ক্ষেত্রে অ্যারাউন্ড 10 মার্কস নিয়ে চলাটা বেশি সেফ হবে। তো 10 মার্কস আমি নিয়ে চললাম, ঠিক আছে। তো এবার আমি এটা যোগ করে দেখি যে কত মার্কস হচ্ছে। তো বাংলার ক্ষেত্রে 12, 9 হয়ে গেল 21, ঠিক আছে। 21, 10 হয়ে গেল তোমার 31, আর 5 হচ্ছে 36। তো 36 কিন্তু এবারের জন্য একটা খুবই যথেষ্ট ভালো একটা নাম্বার, ঠিক আছে। আর এই সাইডে যদি দেখি তাহলে 10 আর 9 হয়ে গেল 19, আর 1 হয়ে গেল 20, আর 5 হয়ে 25। তাহলে ইংরেজিতে 25 মার্কস, আর এখানে হচ্ছে 36 মার্কস, ঠিক আছে। তাহলে এটা কিন্তু ম্যাক্স টু ম্যাক্স নাম্বার আমি একটা ক্যালকুলেট করছি, যেটা কিন্তু একটা এভারেজ ক্যান্ডিডেট ভালো মতো লিখলে যেটা মার্কস গেইন করতে পারে। তাহলে এবার দেখি যে 36 আর 25 যদি যোগ করি তাহলে কত হয়। তো একটু আমি প্রথমে এটা মিটিয়ে নিলাম। তো 36 আর এখানে হচ্ছে কি 25, ঠিক আছে। তাহলে এদিকে 6, 5 হয়ে গেল 11, ঠিক আছে। 6 আর 5 হয়ে গেল 11, আর হচ্ছে 3, 2, 5 আর 6, 61। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে 60 মার্কস কিন্তু এবারের জন্য একটা যথেষ্ট ভালো নাম্বার হিসাবে কিন্তু বিবেচিত হতে পারে। তাহলে একটা যারা 49 পেয়েছে, ঠিক আছে, তার মধ্যেও কিন্তু অনেক ভালো এক্সট্রাঅর্ডিনারি ক্যান্ডিডেট হতে পারে, যারা কিন্তু 65 বা 70 কিন্তু স্কোর করে যেতে পারবে, মানে মেন্সের ক্ষেত্রে বলছি, ঠিক আছে। এমনটা না যে যারা মানে এদিকে একটু কম পেয়েছে তো তারাও এটাতেও কম পাবে, কারো লেখার দক্ষতা ভালো থাকতেও পারে, তাই জন্য বলছি। কিন্তু এটা একটু এক্সেপশনাল কেস, আমি এটাকে সাইডে রাখছি, ঠিক আছে। তাহলে এভারেজ যদি আমি 53 বা 55 ধরে যদি চলি, ঠিক আছে, গড়ে আমি 55 ধরছি, তো 55-এর সঙ্গে যদি আমি 60 যদি অ্যাড করি কি না, তাহলে তোমরা দেখো যে 115 একটা কিন্তু যথেষ্ট ভালো মার্কস। আর আমি এটারই কিন্তু কথা বলেছিলাম যে এমনটাই কিন্তু একটা কাট অফের সম্ভাবনা থাকতে পারে, ঠিক আছে। আর বলেছিলাম যেহেতু ভ্যাকেন্সি কমতে পারে, তো এর ক্ষেত্রে কিন্তু মার্কস একটু বেশি হতে পারে, সেটা কিন্তু বেশি না হলেও 1 থেকে 2 মার্কসের মধ্যেই পার্থক্য থাকবে। তো যেটা আমি 115 বলেছিলাম, তো এটা +2 করে 117 হতে পারে, ঠিক আছে। আমি এমনটাই বলেছিলাম। এবার দেখা যাক, যতক্ষণ রেজাল্ট আসছে না ততক্ষণ তো কিছু বলা যাচ্ছে না। তো এমনটা একটা মার্কস কিন্তু পাওয়া সম্ভব আছে 60। তো এমনটা না যে যারা 49 পেয়েছে তারা কিন্তু কোনো মতোই চান্স পাবে না, অবশ্যই চান্স পাবে, যদি ভালো লিখে তাহলে কিন্তু অবশ্যই চান্স পাবে, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে একটা মানে অ্যানালাইসিস। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওকে লাইক করবে, এবং তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। দেখাচ্ছি এক নতুন ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।